তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে আসার যে সময় এসেছেন তাকে বলা হয় মিলাদুন নবী। আরবিতে তাকে কি বলা হয়? মিলাদুন নবী। আর যাওয়ার সময়টাকে বলা হয় ওয়াফাতুন নবী। মধ্যখানে যে 63 বছর হায়াতের জিন্দেগি কাটিয়েছেন ওটাকে বলা হয় সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন আপনারা কোনটা মানবেন কোনটা মানবেন না? যদি বলেন যে মিলাদুন নবী মানি না তাহলে আপনার ঈমানে দুর্বল রয়েছে। যদি বলেন ওয়াফাতুন নবী মানি না তাহলে আপনার ঈমান দুর্বল রয়েছে। আর যদি বলেন সিরাতুন নবী মানি না তাহলে আপনার ঈমানই নাই। মেরা মুহতারাম হাজিরিন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মুবারক। কি মিলাদ শব্দের অর্থ? কি জন্ম মুবারক। আর আন-নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমাদের অধিকাংশ মসজিদের ভিতরে যে বলা হয়, আসলে সঠিক বুঝতে না থাকার কারণে তারা বলে যে আপনারা সবাই বসবেন যে বাকি নামাজের পরে মিলাদ আছে। কি আছে? মিলাদ আছে। তাহলে মিলাদ শব্দের অর্থ কি? জন্ম মুবারক। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম মুবারক। তাহলে বলেন বাকি নামাজের পরে কার জন্ম হবে মসজিদের ভিতরে? বাঙালি যাতে ঠিক, যাতে মাতাল তালে ঠিক। কি বলতেছে আরবি ভাষা, আরবি শব্দের অর্থ কি এটা জানে না, যার কারণে বলে যে বাকি নামাজের পরে মিলাদ আছে, আপনারা সবাই বসবেন। তাহলে এর অর্থ দাঁড়ায় যে বাকি নামাজের পরে জন্ম আছে, আপনারা সবাই বসবেন। তাহলে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম মুবারক। আন-নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সুপরিচিত নবী হলেন একমাত্র একজন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কিভাবে সুপরিচিত নবী হলেন? কেমন সুপরিচিত নবী? যে যার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, সমুদ্রের মাছ পর্যন্ত যার জন্য পাগল, জঙ্গলের হিংস্র প্রাণীর কাছে যে নবী প্রিয়, এমনকি উড়ন্ত পাখির কাছে যে নবী প্রিয়, সমস্ত মাখলুকাতের কাছে যে নবী সুপরিচিত, তিনি হলেন কে? রাহমাতুল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা বয়ান করতেছি, এই বয়ান এমন একটা বিষয় যে এটা মুখস্থ করে করা যায় না। কোনটার পরে কোনটা করব, স্টেপ বাই স্টেপ কি করব, এটা মুখস্থ করলে সারা জীবন করলে করা যাবে না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে আমি করতে পারবো, আর আপনাদেরকেও যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আপনারা শুনতে পারবেন। যদি তৌফিক না দেয়, করছেন কেন, আপনারা কি করতে পারবেন না? বয়ান শুনতে পারবেন না। আর যদি আমাকে বলার জন্য তৌফিক না দেয় তাহলে আমিও জীবনে করছেন কেন আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাকে সহি সহি কথাগুলো বলার এবং আপনাদেরকে সহি সহি কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ হলো কি? আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক। ওয়াফাতুন নবীর শব্দের অর্থ হলো যে আমাদের সুপরিচিত নবীর মৃত্যু মুবারক। বাতিল বেঈমানরা, বেদাতীরা বলে যে নবী মরে নাই। নবী কি নাই? মরে নাই। তাহলে তাদেরকে প্রশ্ন করবেন যে নবী যদি না মরে তাহলে নবীর জানাজা হয়েছিল কিনা? তখন তারা বলবে অবশ্যই হয়েছিল। তাহলে বলেন তো দেখি, জিন্দা মানুষের কখনো জানাজা হয়? হ্যাঁ, সামান্য সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রূহ মুবারককে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। যখন রওজা মুবারকে যখন নিয়ে গিয়েছেন তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ দিয়ে আল্লাহ তাআলা জিন্দা বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রওজায় আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিন্দা অবস্থায় নামাজের হালতে আল্লাহ তাআলার মারিফাতের মজা নিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আবার আরেক দলের এলার্জি চলে আসবে। আহলে হাদিস মোরা যারা আছে তারা বলবে যদি রাসূল যদি জিন্দা থাকে তাহলে রাসূল কি ঘুমায় না? রাসূল কি খানা খায় না? যদি রাসূল খানা খায় তাহলে ওইখানে খানা কিভাবে খায়? প্লেট কোথায়, গ্লাস কোথায়? এত তার ছিঁড়া এরা। এদেরকে তখন প্রশ্ন করবেন যে যখন দুনিয়াতে মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই সন্তান কি গর্ভের ভিতরে জীবিত থাকে না মৃত থাকে? জীবিত থাকে। কি থাকে? মায়ের গর্ভে সন্তান কি থাকে? জীবিত থাকে না মৃত থাকে? জীবিত থাকে। ওই সন্তান কি মায়ের গর্ভে খানা খায় না? ওইখানে কি প্লেট দেওয়া আছে, পানির গ্লাস দেওয়া আছে? তাহলে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তাহলে তাদেরকে এটা প্রশ্ন জুড়িয়ে দিলেন যে যেই দিন তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবা এই মুহূর্তে কিভাবে খায়, তাহলে আমরা ওই দিন তোমাদের এই উত্তরটা দিব।
কারণ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমার সৃষ্টি জগৎ নিয়ে ভাবো, সৃষ্টি জগৎ নিয়ে যখন ভাববা তখন রবকে, সৃষ্টিকর্তাকে পেয়ে যাবা। আর যখন সৃষ্টিকর্ণে ওরা স্রষ্টাকে নিয়ে ভাববা তাহলে তুমি নাস্তিক হয়ে যাবা। তাহলে রাসূলদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, এটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে তুমি আর আমি কেন এটা নিয়ে চিন্তা করবো, এত ফিকির করবো? আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছে, এটা নিয়ে আমরা কোনো চিন্তা করার কোনো দরকার নেই। মেরে মুহতারাম হাজিরিন, এরপর আবার বলবে যে রাসূল যে এখানে নামাজের হালতে আছে, যে তারা রাসূল কি রুকু দেয় না, রাসূল কি সোজা হয়ে দাঁড়ায় না, এতটুকু ছোট কবরের ভিতরে রাসূল দাঁড়ায় কিভাবে? এদেরকে এমন মায়ের দেওয়া দরকার যে আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব, আর তোমরা আল্লাহর বিরুদ্ধে তোমরা কলম লেখার জন্য প্রস্তুত। আবার বলে যে আমরা হাদিস ছাড়া কোনো কথা বলি না, সহি হাদিস ছাড়া কোনো কথা বলি না। ওই হাদিস, আহলে হাদিস ওয়ালাদের ভাইদেরকে যদি আপনি হাদিসের ইবারত যদি তাদের সামনে তুলে দেন, একটু বলতে পারবে না, ইবারত দেখে দেখেও পড়তে পারবে না। এমনিতে চাপাবাজি করে, চাপাবাজি তাদের অনেক, অহংকারের গোড়াও নিয়ে বসেছে। তারা মনে করে তারা নিজেরাই জান্নাত কামাই করে ফেলেছে দুনিয়াতে, আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুন।